একটা জুমাবার মিলে নাই, হতে পারে যারা নির্ধারণ করেছে। আর আরেকটু হলো, আরেকটা রাসূল ইসলাম থেকে বর্ণনা এমন যে জুমার সময় আগন্তুক একজন এসে বলল, আল্লাহ ইসলাম বাইরে প্রচুর খরা তাপ, অনাবৃষ্টির কারণে আমরা খুব ভুগছি, পশুগুলো পানি পাচ্ছে না। এবং রাসূল ইসলাম বললেন, এবং জুমার ওই খুতবার মধ্যে রাসূল দোয়া করে দিলেন। আমি আজকে আমার জুমার খুতবায় ফার্স্ট খুতবাটা শুধু এই দোয়াটাই করেছি, যাতে করে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়ে আমাদের শানিত করেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে প্রথমত তওবা করবো, ইস্তেগফার করবো। আল্লাহ তাআলা আমাদের যে কোনো আমলের কারণে অথবা চলাফেরার দৈন্যদশার কারণে আমাদের প্রতি এমন একটা আযাব দিয়ে রাখছেন। বৃষ্টি তো দুই প্রকার, একটা হলো রহমতের বৃষ্টি, আরেকটা তুফান বন্যা মানুষকে ক্ষতি করে ফেলে। আমরা চাইবো আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়ে যেন আমাদেরকে শানিত করেন। ঈদের সালাতের মতোই। কিসের সালাত? ঈদের সালাতে ইমাম অতিরিক্ত 6 তাকবীর বলেন, এই সালাতের 6 তাকবীর নেই। আমাদের সম্মানিত ইমাম সাহেব হুজুরি সালাতের ইমামতি করবেন, আমি করে খুতবাটা দেব এবং দোয়াটা করবো ইনশাআল্লাহ। হুজুর তেলাওয়াত করবেন, সূরা মিলাবেন, রুকু সিজদা করবেন, দুই রাকাত সালাতের পরে সালাম ফিরিয়ে ফেলবেন। পরে একটা ছোট্ট খুতবা আছে, আমি দেবো খুতবাটা। এরপর ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমরা আল্লাহর কাছে চাইতে এভাবে মোনাজাত দিই, ঠিক কিনা? কিন্তু এই মোনাজাতটা হবে এভাবে। কীভাবে? দাঁড়িয়ে থেকে, তার মানে হাতের প্যাড থাকবে নিচের দিকে। এটা আমরা একটু উঁচু করবো আর আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবো, রব্বে কারীম আমাদেরকে, আমরা এতদিন চেয়েছি এভাবে, এখন এটা এদিক করার মানে হলো চাই এখন জমিনের দিকে যেন রহমত আসে, যৌক্তিক কারণ হইল এই। এবং এখানে ইমাম সাহেব কিছু দোয়া করবেন, আমরা সাথে সাথে আমিন বলবো। ইমাম সাহেব শেষে দিয়ে বাংলায় কিছু দোয়া করবেন, সাথে সাথে আমরা আমিন বলবো। এরপরে হতে পারে সালাতের এই দোয়ার শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে ইমাম শেষ করতে পারেন, অথবা মুখে হাত ফিরাতে পারেন, অথবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা হচ্ছে মানে সালাত শেষ হয়ে গেল। সালাতের ইস্তিসকা নতুন কোনো উদ্ভাবিত বিষয় না, এটা নিয়ে ফতোয়া দেওয়ারও কিছু নেই। এটা রাসূলের সুন্নাহ, সুন্নাতুম মিন সুনানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ইসলামের জীবদ্দশায় সালাত আদায় করেছেন। বাংলাদেশে কিংবা ভোলা জেলার ইতিহাসে এতটা খরতা, রৌদ্র এবং তীব্র গরম খুব কম হয়েছে, যার কারণে আমরা অ্যাভেলেবেল কন্টিনিউ এটা আমাদের অবস্থায় নেই। একটু ফটকা লাগতে পারে, এটা আবার কেমন নামাজ, খুতবা আছে, নামাজ আছে, দোয়া আছে, আবার উল্টাভাবে। তো আমরা আল্লাহ তাআলার কাছে কি চাইবো বলেন? প্রথমত ক্ষমা চাইব, আল্লাহ আমাদের মাফ করে দেন। ইস্তেগফার করবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি খুশি হয়ে যান। খুশি হলেই রহমতের বারিধারা আমাদের প্রতি নাজিল করবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমরা নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ 1 মিনিট ওভার, আমি সম্মানিত ইমাম সাহেবকে অনুরোধ করবো তিনি যেন সালাতের ইমামতি করেন। এরপর আমরা খুতবা এবং বাকি কার্যক্রমটা করবো। লাইটের সামনের দিকে আমরা দাঁড়িয়ে কাতারগুলো সবাই সোজা করে নেই। নামাজের নিয়তটা বাংলা এভাবে করা যেতে পারে, সালাতুল ইস্তিসকার নফল 2 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহু আকবার। কিসের নামাজ? নফল। এই নামাজটা হুকমান সুন্নাহ, কিন্তু দায়েমান নফল উম্মাহ। আর 10 মিনিট করব। আপনারা একটু বসেন, ইমাম সাহেবদের আলোচনা করবেন, তবে সময়টা 10 মিনিট দেওয়া যাবে। সময়টা কমান, সময়টা কমায় 5 মিনিট। চলতেছে, ঠিক আছে। চিন্তা করার সাথে সাথে
আসলে সালাতুল ইস্তিসকা ওয়া দুআ ওয়াল ইস্তিগফার। ইস্তিসকা মূল হলো দোয়া ও ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা। করেন কাপড় ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা দিয়ে মানুষেরা আল্লাহ তাআলার ক্ষমা প্রার্থনা করে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই ক্ষমা প্রার্থনা করার কারণে আমাদের করবেন দুর্বল করে বৃষ্টি আমাদের উপর আল্লাহ তাআলা বর্ষণ করবেন। আমরা জানি এখন আমাদের সবচেয়ে প্রয়োজন আল্লাহ পাকের রহমতের বৃষ্টি। দুই ধরনের আমরা জানি, উভয়টাকে আদার করা হয়, অনাবৃষ্টি অতিবৃষ্টি, উভয়টাই আল্লাহ পাকের ফজল। তো বৃষ্টি যদি এমন হয় যেটা আমাদের জন্য রহমতের হয়, আমাদের জন্য আনন্দের হয়, এবং সমস্ত মাখলুকাতের জন্য আরামদায়ক। জন্য আল্লাহ দোয়া করতেন, اللهم اسقنا نافعا غير ضار। এমন বৃষ্টি বর্ষণ করেন যে বৃষ্টি আমাদের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। জন্য আল্লাহ তাআলার ক্ষমা প্রার্থনা করা, তওবা করা। ওই নামাজের মূল উদ্দেশ্য ছিল তওবা করা। আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার কাছে খাটি দিলে তওবা করতে পারি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের উপর থেকে আযাব বদল আল্লাহ রহমতের সাথে। আরেকটা কথা বলি, এই যে প্রচণ্ড গরম, তীব্র গরম বা বৃষ্টি বর্ষণ না হওয়া, এটা মূলত কিছু গুণায়ের কারণে চলে। আচ্ছা, পাকের ভিতরে এসছে যখন দুনিয়ার মানুষেরা এই তিনটে হক আদায় না করবে, যাকাত আদায় না করবে, অপরের উপর জুলুম করবে, তখন আল্লাহ তাআলা এই অনাবৃষ্টির মধ্যে গজব আল্লাহ তাআলা নাযিল করেন। তখন যখন জুলুম হয়, নাহকভাবে জুলুম হয়, তিনটে হক আদায় না করা হয়, যাকাত আদায় না করা হয়, এজন্য কিন্তু আমরা প্রকৃতবদ্ধ হওয়া যে আমরা জীবনে যে যতটুকু গুনাহ করেছি গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, যাতে আমার দ্বারা অন্তর্গত কোনো জুলুম না হয়। আমার আশেপাশে গরিব মিসকিন যারা আছে তাদের হক আমি আদায় করি। আমার উপর যদি কোনো যাকাতের বিধান থাকে আমি কিন্তু যাকাতের হক আদায় করি। যদি আমাদের এই একটা সমাজ থেকে বা একটা এলাকা থেকে শুরু হতে যায়, দেখা দেখি পার্শ্ববর্তী এলাকা থেকে উঠে যায়, তবে আমাদের পুরো ভোলা জেলা মুক্ত হয়ে যায়, পুরো দেশ হয়ে যায়। এই জন্য আমরা মডেল হই, আমি ইনশাআল্লাহ তওবা করতে পারি, আমি মুমিন হয়ে যেতে পারি, নামাজ আমাদের সাথে আদায় করতে পারি। গরম এরপরে কিন্তু আমাদের যেরকম পরিবর্তন হওয়ার কথা ছিল, ভয়ভীতি আসার কথা ছিল, সেটা ভয়ভীতি আসতেছে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে অনুরোধ করা, মাফ চাওয়া, আল্লাহ তাআলা যে রহমত দাঁড়িয়ে কথা সোজা করবো, আমাদের বললে নেই স্বাভাবিক নামাজের মধ্যে কবে নামাজ পড়ি আমরা, 2 রাকাত নামাজ হবে, বলবেন আমাদের হাত এভাবে থাকবে। দোয়া করতে গিয়ে এত উল্টায় হাত উঠাইছিলেন, আল্লাহ রসুলের প্রবল নিবারণ দেখেছেন। আমরা সবাই সবগুলো সোজা করে দাঁড়িয়ে যাই, আজানে কামার কোনোটাই নাই এই সালাতে। তোমার ইমাম সাহেব তাকবীর দিবেন, আমরা সবাই সালাতে অ্যাটেন্ড করব। 2 রাকাত নফল নামাজ এভাবে নিয়ত করবো, সালাতুল ইস্তিসকা 2 রাকাত নফল নামাজের নিয়ত, এই নামাজ ইনশাআল্লাহ সাদাতুল সুবহানাল্লাহ। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء
وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله وخليله صلى الله عليه وعلى آله ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد فاتقوا الله يا عباد الله حق التقوى واعلموا أن رسالكم على النار لا تقوى واعلموا بأن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وعليكم بالجماعة فإن يد الله مع الجماعة ومن شد في النار عباد الله لقد كانت سنة النبي صلى الله عليه وسلم إذا أقحطت الأرض وأجدبت ومن النبات خلت وامتنع القطر من السماء مما يحس بسبب ضرور عظيم على الناس وخاصة على أصحاب المواشي والمزارع لجأ إلى ربه جل وعلا وفزع إلى الصلاة ودعا الله سبحانه وتعالى بأن يسقيهم المطر
وصلاة الاستسقاء سنة ثابتة عن رسول الله صلى الله عليه وسلم. عباد الله، لقد أطعمنا الله من الجوع وآمنا من الخوف ورزقنا الرزق الوفير الميسور وجعلنا في بلادنا آمنة مطمئنة يأتيها رزقها من كل مكان. عباد الله، إذا أرادنا رضا الله ونزول الأنقاض فعلينا بالتوبة والاستغفار كما قال تعالى حاكيا عن حث نوح قومه فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. لقد ربط الله عز وجل بين الاستغفار وتيسير الرزق الرخاء ونزول المطر، فعلينا أن ننسلخ من الذنوب والمعاصي ونرجع إلى الله ونجار إليه ونتقيه استجابه لقول الله سبحانه وتعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. فعلينا بتقوى الله عز وجل والخوف منه بالسر والعلن وأكثروا من الاستغفار والتوبة. عباد الله، قال الله سبحانه وتعالى وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. عباد الله، علينا ألا نقنط من رحمة الله ولا نيأس، فإن الله جل وعلا إن رحمة الله قريب من المحسنين، ومن رحمته جل وعلا وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد. عباد الله، علينا أن ندعو الله متواضعين متخشعين متذللين متضرعين له جل في علا. قال تعالى ادعوا ربكم تضرعا وخيفة إنه لا يحب المعتدين، وندعوه مخلصين له الدين، وأن نكثر الاستغفار. علينا أن نعلم أن نزول المطر لا يزيد الشدة بل لا بد منه نزوله من نيل بركة، ولا يكون ذلك إلا بدعاء الله بالبركة. وفي الحديث ليست السنة بأن لا تمطروا ولكن السنة أن تمطروا وتمطروا ولا تنبتوا الأرض شيئا، أخرج مسلم. اللهم نستغفرك ونتوب إليك، اللهم فأرسل علينا السماء مدرارا. اللهم نستغفرك ونتوب إليك ونجر إليك، لا ملجأ ولا منجا منك إلا إليك. اللهم اسقنا غيثا هنيئا مريئا مريعا غدقا ملجأ عاما طبقا ساحا دائما. اللهم اسقنا الغيث ولا تجعلنا من القانطين. اللهم سقي الرحمة ولا سقي العذاب ولا بلاء ولا هدم ولا غرق. اللهم اغثنا اللهم اغثنا اللهم اغثنا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا. اللهم افتح علينا من بركات السماء. اللهم على الآكام والضراب وبطون الأودية ومنابت الشجر. اللهم اغثنا اللهم عاملنا بما أنت أهله ولا تعاملنا بما نحن أهله. أنت أهل الجود والكرم والفضل والإحسان. اللهم ارحم بلادنا وعبادك. اللهم ارحم الشيوخ الرقع والبهائم الترع. اللهم اسقنا الغيث ولا تجعلنا من القانطين. اللهم صيبا نافعا
تسليما كثيرا والحمد لله رب العالمين. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله الطيبين الطاهرين. أما بعد أيها الشاهدون، إن الله سبحانه وتعالى بدأ بنفسه: أعوذ بالله من الشيطان الرجيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بر، خصوصا على أفضل أناس بعد النبيين إمام المتقين سيدنا أبو بكر محمد رضي الله تعالى عنه وعلى سائر أصحاب نبيك رضوان الله تعالى عليهم أجمعين، وعن التابعين وتابع التابعين، وعنا معهم بمنك وكرمك ورحمتك يا رب العالمين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم شتت شمل الكافرين ومزق جمع المنافقين وخرب بنيان الملحدين وزلزل أقدام الظالمين من اليهود والهنود والمشركين، وخالف بين كلمة الذين يصدون عن سبيلك وأنزل بهم باسك الذي لا ترد عن القوم المجرمين. اللهم خلد بلادنا بنغلاديش، اللهم آمن بلادنا بنغلاديش، اللهم امطر علينا بلادنا، اللهم اسقنا غيثا مغيثا، اللهم اسقنا غيثا مغيثا ولا تجعلنا من الخائنين. ربنا افتح بيننا وبين إخواننا، اللهم ارحمنا، اللهم ارحمنا وأنت خير الراحمين. اللهم بارك لنا في حياتنا وفي حياتهم لخدمة الإسلام والمسلمين. اللهم ارحم المجاهدين في كل مكان، اللهم ارحم المسلمين في كل مكان، اللهم انصر المجاهدين والمسلمين في فلسطين وفي سيناء وفي باوما وفي بلادنا وفي بلادنا أخرى يا رب العالمين. اللهم احفظ المسجد الأقصى، اللهم احفظ المسجد الأقصى من اليهود والهنود والمشركين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم خذ إسرائيل، اللهم دمرهم، اللهم خذهم، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لما فيه من الآيات والذكر الحكيم وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. আমরা সবাই কাতারে দাঁড়িয়ে যাব, পশ্চিম দিকে ফিরে এইভাবে দুই হাত উঁচু করে দিব, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أكرم الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل صلاتنا، ربنا تقبل دعاءنا، ربنا تقبل توبتنا، ربنا تقبل توبتنا، ربنا تقبل دعاءنا يا مجيب السائلين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا
أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم امطر علينا رحمة واسعة اللهم امطر علينا رحمة واسعة আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করে নেন রব্বে কারীম আমাদের গুনার বোঝাগুলো নিয়ে আপনার আকাশের দিকে হাত উঁচু করে দিয়েছি মাওলায়ে কারীম আপনার নবীর সুন্নাহ অনুযায়ী আল্লাহ তাআলা আমরা সালাতুল ইস্তিসকা আদায়ের চেষ্টা করেছি আল্লাহ তাআলা এই ভোলাবাসীর প্রতি সারা বাংলাদেশের প্রতি যেখানে খরা আবহাওয়া তীব্র আবহাওয়া রব্বে কারীম যেখানের মানুষগুলো গরমে ভুগছে আল্লাহ তাআলা আপনার রহমতের বারিধারা নাজিল করে আল্লাহ তাআলা শানিত করে দেন আল্লাহ আমাদের পশু পাখিগুলো পানির অভাবে গরমে ছটফট করছে আল্লাহ মায়ের বুকের বাচ্চাটা দুধ পায় না ছটফট করছে কৃষক মাঠে কাজ করতে পারছে না মালিক আপনি আমাদের প্রতি রহম করেন আমাদের তওবাগুলো কবুল করে নেন আল্লাহ তাআলা আমাদের তওবাগুলো কবুল করে নেন আপনার নবী নূহ আমাদের মেসেজ দিয়েছেন এভাবে তোমরা তওবা করো আল্লাহ তওবা কবুল করবে আল্লাহ আমরা তওবা করছি আমাদের তওবাগুলো কবুল করে নেন আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমতের বৃষ্টি নাজিল করেন আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করেন আল্লাহ গরম আবহাওয়া পরিবর্তন করে আমাদের জন্য ঠান্ডা আবহাওয়া তৈরি করে দেন রহমতের আবহাওয়া আমাদের জন্য প্রেরণ করে দেন আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের আবহাওয়া পাঠিয়ে দেন আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের আবহাওয়া পাঠিয়ে দেন আল্লাহ তাআলা বাংলাদেশের মুসলিমকে আপনি হেফাজত করেন আল্লাহ তাআলা বাংলাদেশকে আপনার রহমতের চাদরে হেফাজত করেন আল্লাহ তাআলা বাংলাদেশের সারা বাংলাদেশের জনগণকে আপনার রহমতের চাদরে হেফাজত করেন রব্বে কারীম আমাদের মনের নেক আশাগুলো পুরা করে দেন খোলা মাঠে আপনার নবীর সুন্নাহ অনুযায়ী ইস্তিসকার সালাত আদায় করেছি মালিক আমাদেরকে আপনি খালি হাতে ফিরিয়ে দেবেন না আল্লাহ আমাদের মধ্যে যদি কেউ গুনাহগার আমরা থেকে থাকি তওবা করছি মাফ করে দেন আল্লাহ আপনার নবীর সুন্নাহ মিথ্যা নয় আপনি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করে আপনার কুদরতের মাধ্যমে আমাদের শানিত করেন মালিক আমাদের এই সালাতটা যেন বৃথা না যায় আল্লাহ উম্মাহকে আপনার রহমতের চাদরে হেফাজত করেন আল্লাহ আপনার আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল করেন আল্লাহ তাআলা ফল মূল তৃণলতা যাই জন্মায় আল্লাহ তাআলা আপনার রহমতের বাইরে আমরা কেউ নেই আল্লাহ তাআলা আমরা আপনাকে ভয় করব আল্লাহ আপনার কাছে তওবা করব আপনার কাছেই চাইব আল্লাহ তাআলা আমাদের জন্য আপনার রহমতের দরজা আসমানের রহমতের দরজা খুলে দেন জমিনের রহমতের দরজাও খুলে দেন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين من الخاسرين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم